আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এখন আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে জান্নাতুল বাকি। আপনাদেরকে জান্নাতুল বাকি দেখাবো এবং কিছু আমি আমার মনের কিছু বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা সাহাবাদের কবর, মানে এক একটা উম্মার শ্রেষ্ঠ শহীদের কবর। এই শ্রেষ্ঠ শহীদদের কবরদের অবস্থা দেখেন, জাস্ট একটা পাথর আর মাটি, আর কিছুই নেই। আর আমাদের দেশের অবস্থা অল্প একটু 19 থেকে 20 হতে পারে না। মানে আমাদের দেশের টাইটেলের অভাব নেই, টাইটেলের অভাব নেই। বড় বড় হজ করে গেছে, তার কবরে লিখতে হবে হাজী সাহেবের কবর। হজ করে গেছে, তার বাড়িতে লিখতে হবে হাজী সাহেবের বাড়ি। অহংকারের শেষ নেই। কেন মানুষ এত অহংকার করে, কেন মানুষ এত দাম্ভিকতা দেখায়? নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। তারপরেও আমরা কেন এত বেশি অহংকার দেখাই, আমরা নিজেরাই জানি না। কবরগুলোর দিকে আসলে যখন খেয়াল করবেন, তখনই মানে দুনিয়া কিছুই না, তখনই মনে হবে। যখন আপনি কবরের কাছাকাছি যতটা আসবেন, ততটা বুঝতে পারবেন যে আসলে দুনিয়াটা আসলে কিছুই না। তারপরও আমাদের অহংকার, আমাদের দাম্ভিকতার শেষ নেই, বাড়াবাড়ির শেষ নেই। বড় ছোট, সাদাকে সাদা বলি না, কালোকে কালো বলি না। এই যে কবরগুলোর অবস্থা, আর আমাদের দেশের কবরের অবস্থা, আমাদের দেশের কবর নিয়ে কত বাড়াবাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আমাদেরকে হেদায়েত দিক, সঠিক ইসলাম বুঝার ক্ষমতা দিক, সঠিক ইসলাম বুঝার মেধা দিক, শক্তি দিক।